হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা টাফ অ্যান্ড ডাট ক্লাস 7 চ্যাপ্টার 4 কেস নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 22 থেকে 24-এ। এখানে যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে মিক্সড এক্সারসাইজ পার্ট এ, নন টেক্সচুয়াল গ্রামার। কি বলছে? ফাইন্ড আউট নমিনেটিভ অবলিক সাবজেক্টিভ কেস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এই বাক্যে আমাদেরকে নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস খুঁজতে হবে। কোনগুলো হবে না? সাবজেক্টটাই হচ্ছে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। যেমন প্রথম বাক্যে শি রাইটস এ লেটার এভরিডে, এখানে শি হলো নমিনেটিভ কেস। দ্য ডগ বার্ক লাউডলি অ্যাট নাইট, এখানে দ্য ডগ হলো নমিনেটিভ কেস। উই ভিজিটেড দ্য মিউজিয়াম ইয়েস্টারডে, উই এখানে নমিনেটিভ কেস। মাই ব্রাদার লাভস টু প্লে ক্রিকেট, এখানে মাই ব্রাদার হলো নমিনেটিভ কেস। নম্বর 5, হ্যাভ আই ডান এনিথিং রং, এখানে আই হলো নমিনেটিভ কেস। ইট সিমস লাইক এ গুড ডে ফর এ পিকনিক, এখানে ইট হলো নমিনেটিভ কেস। আর ইউ রেডি ফর দ্য ট্রিপ, এখানে ইউ হলো নমিনেটিভ কেস। মাই ফ্রেন্ড বেকস কুকিজ অন উইকেন্ডস, এখানে মাই ফ্রেন্ড হলো নমিনেটিভ কেস। দে আর প্ল্যানিং এ সারপ্রাইজ পার্টি, এখানে দে হলো নমিনেটিভ কেস। ডাজ হি নো দ্য অ্যান্সার টু দিস কোশ্চেন, এখানে হি হলো নমিনেটিভ কেস। এরপর যেটা রয়েছে পিক আউট দ্য অ্যাকিউজিটিভ কেস বা অবজেক্টিভ কেস, অর্থাৎ এখানে বাক্যের অবজেক্টগুলোকেই অবজেক্টিভ কেস বা অ্যাকিউজিটিভ কেস বলা হয়ে থাকে। তাহলে আই কল্ড মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, এখানে মাই ফ্রেন্ড হলো অবজেক্টিভ কেস। শি সেন্ট হিম অ্যান ইনভিটেশন, এখানে হিম হচ্ছে একটা অবজেক্টিভ কেস আর ইনভিটেশন হচ্ছে আরেকটি অবজেক্টিভ কেস। ক্যান ইউ ক্যারি দিস ব্যাগ ফর মি, এখানে 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 দিস ব্যাগ হলো অবজেক্টিভ কেস। দে ভিজিটেড আস লাস্ট উইকেন্ড, এখানে আস হলো অ্যাকিউজিটিভ অবজেক্টিভ কেস। নম্বর 5 যেটা রয়েছে, দ্য ডগ ফলোড দ্য চিলড্রেন টু স্কুল, এখানে দ্য চিলড্রেন হচ্ছে অবজেক্টিভ কেস। উই বিল্ড দেম এ বিউটিফুল ট্রি হাউস, এখানে দেম হলো অবজেক্টিভ কেস। দ্য প্রফেসর টট আস ইংলিশ লিটারেচার, এখানে আস হলো অবজেক্টিভ কেস। মিঠি বট হার এ কাপ অফ কফি, এখানে হার হলো একটি অবজেক্টিভ কেস। উই শ হিম অ্যাট দ্য সুপার মার্কেট, এখানে হিম হলো অবজেক্টিভ কেস। মাই প্যারেন্টস বট মাই ব্রাদার এ নিউ ল্যাপটপ, এখানে এ নিউ ল্যাপটপ হচ্ছে অবজেক্টিভ কেস। এবার যেটা রয়েছে পিক আউট পজিটিভ কেস ফ্রম দ্য ফলোইং। পজিটিভ কেসগুলো কাদেরকে বোঝায় না? শোজ ওনারশিপ, অর্থাৎ কারো নিজের অধিকারে থাকা কোনো কিছুকে পজিটিভ কেস বোঝায়। যেমন দ্য টিচার্স ভয়েস, মানে ভয়েসটা কার? না টিচারে, তার এখানে দ্য টিচার্স হচ্ছে পজিটিভ কেস। আই বরোড রাহুলস পেন ফর দ্য এক্সাম, এখানে রাহুলস হচ্ছে পজিটিভ কেস। দ্য লায়ন্স রোয়ার ইকোড থ্রু দ্য ফরেস্ট, এখানে লায়ন্স হচ্ছে পজিটিভ কেস। হি ফিক্সড হিজ ফ্রেন্ডস ব্রকেন বাইসাইকেল, এখানে ফ্রেন্ডস হলো পজিটিভ কেস। দ্য ডগস টেল ওয়াগড হ্যাপিলি, ডগস হচ্ছে পজিটিভ কেস। আই লাইক টু রিড ওয়ার্ডসওয়ার্থস পোয়েম, এখানে ওয়ার্ডসওয়ার্থস হচ্ছে পজিটিভ কেস। টিচার ইজ গিভিং স্টুডেন্টস রিপোর্ট কার্ড, এখানে স্টুডেন্টস হচ্ছে পজিটিভ কেস। দ্য বেবি ইজ স্লিপিং অন হার মাদার্স ল্যাপ, এখানে মাদার্স হচ্ছে পজিটিভ কেস। সৌনকস পেন্সিল বক্স ইজ মিসিং, এখানে সৌনকস হলো পজিটিভ কেস। দিস পিঙ্ক ব্যাগ ইজ মাইন, এখানে মাইন হলো পজিটিভ কেস। এবার সার্কেল দ্য ভোকেটিভ কেস ইন ইজ সেন্টেন্স। ভোকেটিভ কেস যেগুলো রয়েছে সেগুলোকে ভোকেটিভ কেস কাদের বলা হয়? ইউজড ফর কলিং অর অ্যাড্রেসিং, মানে কাউকে ডাকতে বা কাউকে অ্যাড্রেস করতে বোঝাতে ব্যবহার করা হয়। হ্যাঁ, বিশেষ করে কমার পরে বা তারপরে কমা থাকে বা কমার আগে কমা থাকে। বি কেয়ারফুল হোয়াইল, মানে এগুলো সবগুলোই কিন্তু নাউন, মনে রাখতে হবে। বি কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোড, এখানে রোড রিতা, রিতা হচ্ছে ভোকেটিভ কেস। আঙ্কেল প্লিজ টেল আস এ স্টোরি, এখানে আঙ্কেল হলো ভোকেটিভ কেস। চিলড্রেন ডোন্ট টক ডিউরিং দ্য ক্লাস, এখানে চিলড্রেন হলো ভোকেটিভ কেস। প্লিজ ওয়েট ফর মি মাই ফ্রেন্ড হলো ভোকেটিভ কেস। রাহুল সুইচ অফ দ্য লাইটস বিফোর ইউ লিভ, এখানে রাহুল হলো ভোকেটিভ কেস। আর ইউ সিঙ্গিং মাদার, এখানে মাদার হলো ভোকেটিভ কেস। সুমন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে সুমন হলো ভোকেটিভ কেস। স্টুডেন্টস বি অ্যাটেন্টিভ, এখানে স্টুডেন্টস হলো ভোকেটিভ কেস। গড সেভ আস, এখানে গড হলো ভোকেটিভ কেস। পুয়ার বয় হোয়াই আর ইউ ক্রাইং, এখানে পুয়ার বয় হলো ভোকেটিভ কেস। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।